নেই স্থায়ী স্কুল ভবন, কমিউনিটি হলে চলা বিদ্যালয়ে চলছে চাঁদার জুলুম। এই আবহে শিশুদের জন্য নিজের দপ্তরই ছেড়ে দিলেন বিদ্যালয় পরিদর্শক। পুরুলিয়ার ঝালদা পুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের ঘটনা। স্থায়ী ভবন না পেয়ে বিদ্যালয় পরিদর্শকের দপ্তরেই নিজেদের ক্লাস শুরু করলো খুদে পড়ুয়ারা। বছরের পর বছর ধরে কমিউনিটি হলেই চলছিল স্কুল, নেই কোনো স্থায়ী ভবন। তার উপর কমিউনিটি হলের পাশে থাকা ক্লাবের তরফে চাঁদার জুলুম। এতদিন একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল পড়ুয়াদের। এবার শিশুদের সমস্যা কিছুটা হলেও কমাতে নিজের দপ্তরই ছেড়ে দিলেন বিদ্যালয় পরিদর্শক। ঘটনাস্থল পুরুলিয়ার ঝালদা পুর শহরের ৩ নম্বর ওয়ার্ড। সেখানকার একটি কমিউনিটি হলে চলত গড়কুলি প্রাথমিক বিদ্যালয়। সেখান থেকেই ঠিকানা বদল করে স্কুলে চলে গেল ঝালদা ৩ নম্বর চক্রের অবর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে। সেখানেই শিশুদের জন্য রান্না হয় মিড ডে মিল। চাঁদার একটা গন্ডগোল হয়, চাঁদা ডিমান্ড করে একটা অতিরিক্ত চাঁদা, সেটা না দেওয়ার জন্য গত বুধবার স্কুলের সমস্ত জিনিসপত্র বাধ্য হয়ে বের করে নিতে হয়েছে মাস্টারমশাইকে। যে কমিউনিটি হলে বিদ্যালয়টি চলতো সেখানে রয়েছে একটি ক্লাব, ক্লাবের পাশাপাশি চলতো স্কুল। সম্প্রতি ক্লাব থেকে চাঁদার জন্য চাপ দেওয়া হতে থাকে। সেই চাপ থেকে বাঁচতেই স্কুল সরানোর সিদ্ধান্ত। যদিও চাঁদার জন্য জুলুমের অভিযোগ অস্বীকার করেছেন ক্লাব সদস্যরা। এখন ওনারা বললেন যদি চাঁদা দিতে না পারবেন তাহলে আমাদের ইয়েটা খালি করে দেন। কিছুদিন আগে থেকেই আমি এই ব্যাপারটাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছিলাম, কিন্তু বারবার ওনারা তাগাদা করতে লাগেন যে কই কোনো ব্যবস্থা করছেন না, নাহলে ইমিডিয়েট ছাড়বেন, নাহলে অন্যরকম তালা বন্ধেরও ব্যবস্থা হতে পারে। যেহেতু এটাই আমাদের ক্লাব, তো ওইটার জন্য আমরা নিতাম প্রত্যেক বছর, আগে থেকে নিয়ে এসেছি, জবরদস্তি কোনো নাই। এই আমাদের আগেও ছিল স্যার সুবোধ মাহাতো বলে, ওর সাথে আমাদের কোনো দিন কিছু হয় না, ঠিক আছে। ফুলচাঁদ মাহাতো বলে স্যারটা যেদিন থেকে এখানে এসেছে সেদিন থেকেই ওর অসুবিধা স্টার্ট। বর্তমানে বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ৪১। এই পরিস্থিতিতে স্কুলের ঠিকানা বদল হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। আমাদের ছেলেদেরকে পৌঁছাতে হচ্ছে, কাজ ছাড়ে নিয়ে আসতে হচ্ছে এত দূর, তারপরে ছেলে এখানে গাড়ি ঘোড়া আছে, মা বাবার তো দায়িত্ব, ছেলেদেরকে তো ছাড়তে পারবো না। তারপরে স্টেশন পাড়া হয়ে যাচ্ছে, এখানে ওই তো আছে। মাস্টার নিজেই আপনার স্কুলটা নিয়ে চলে গেলেন, আর ওই স্কুলটা আমরা যেমন চাইছি যে এই ক্লাবেই হয়, এইখানেই যেমন ছেলেপুলে থাকে, আর এটা নতুন একটা ভালো স্কুল, আর এটা নতুন যেমন ভালো সরকারকে অনুরোধ করছি। বিষয়টি ইতিমধ্যেই ঝালদার উপপুরপ্রধান সুদীপ কর্মকারের কানে পৌঁছেছে। খুব শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। দেখুন, এই ব্যাপারে বলতে গেলে খবর পেয়েছি, ওনারা মাস্টারমশাইরা এসেছিলেন গতকাল পরশু, এসেছিলেন, চেয়ারম্যান সঙ্গে দেখা করেছেন। ব্যাপারটা খবর পেয়েছি, এবং ক্ষতি দেখছি, ব্যাপারটা তদন্ত করে দেখা হবে কী সমস্যা আছে কী না। এত বছর ধরে চলা স্কুলের কোনো স্থায়ী ভবন নেই কেন কমিউনিটি হলে চলতো পঠন পাঠন? বিষয়টি নিয়ে কেনই বা কোনো পদক্ষেপ করেনি প্রশাসন? প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। ঝালদা থেকে হরিনারায়ণ সূত্রধরের রিপোর্ট, কলকাতা টিভি।